আর এই অনিরাপদ জায়গা থেকে বের হওয়ার জন্যই তো আমি তোকে বারবার রিকোয়েস্ট করছি যে তুই একটা বিয়ে কর। আব্বা, বিয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমি এটা কোনোভাবেই নিতে পারতেছি না। আমাদের সবচাইতে বড় কম্পিটিটর তিলেখাজা অয়েল মিল কোম্পানির চেয়ারম্যান আমাদের বাড়িতে ঢুকে গেছে। এর চেয়ে বড় নিরাপত্তাহীনতা আর কি হইতে পারে? তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। আমার কানে আসতেছে আমাদের বাড়িতে যখন তখন যে কেউ ঢুকে পড়তেছে। আমরা তো নিরাপত্তাহীনতার ভিতরে পড়ে যাচ্ছি। এভাবে যে কেউ যখন তখন ঢুকতে থাকলে তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমাদের প্রাণহানিও হইতে পারে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। আর এই অনিরাপদ জায়গা থেকে বের হওয়ার জন্যই তো আমি তোকে বারবার রিকোয়েস্ট করছি যে তুই একটা বিয়ে কর। আব্বা, বিয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমি এটা কোনোভাবেই নিতে পারতেছি না। আমাদের সবচাইতে বড় কম্পিটিটর তিলেখাজা অয়েল মিল কোম্পানির চেয়ারম্যান আমাদের বাড়িতে ঢুকে গেছে। এর চেয়ে বড় নিরাপত্তাহীনতা আর কি হইতে পারে? সেই জন্য তো তোকে বারবার বলছি বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। তুই কেন বুঝতে পারছিস না? তুই আজকে যদি বিয়ে করতি, হ্যাঁ, তাহলে এই বাড়ি পাহারা দেওয়ার জন্য অন্তত দুটো চোখ তো বাড়তো। সেই দুটো চোখকে তুই অগ্রাহ্য করছিস কি করে? না না, আপনি বিয়ের জায়গা থেকে সরে আসেন। কিভাবে বাড়ির নিরাপত্তাটা বাড়ানো যায় সেইটা নিয়ে আমরা আলোচনা করি। বিয়ে পরেও করা যাবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে পরে করা যাবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাড়িকে নিরাপদ করতে গেলে কি লাগবে? আমাদের জনবল বাড়াতে হবে, হবে কি না? আমাদের পরিবারের জনসংখ্যা তো জানিসই, এর বাইরে তো আর কেউ নেই। এখন তুই যদি আরেকটা পরিবারে বিয়ে করিস, হ্যাঁ, তাহলে কি হবে? আরেকটি পরিবারের সাথে আমাদের সম্পর্ক হলো। সেই পরিবারের জ্ঞাতি গোষ্ঠী মিলিয়ে এই ঢাকা শহরে আমাদের কত বড় একটা নিরাপত্তা বলয় তৈরি হবে, তুই একবারও ভেবেছিস? আবারও বিয়ে? আব্বা আমি বলি কি, হুট করে বললে তো আর হইলো না। বিয়ে শাদীর বিষয় একটা সময়ের বিষয়, অ্যারেঞ্জমেন্ট করতে হবে সবকিছু। কিন্তু আমি যখন শুনলাম যে তিলের খাজার কোম্পানির মালিক আমাদের বাড়িতে ঢুকে গেছে, কত বড় সাহস তার! হ্যাঁ, সাহস নিয়ে ঢুকেছে, কিন্তু কিভাবে বের হয়েছে জানিস না তো? কিভাবে? আমি জুতা পেটা করে তাকে বের করে দিয়েছি এই বাসা থেকে, আর কখনো আসবে না। আবার যদি চলে আসে, হ্যাঁ, তখন আসবে নাকি? হ্যাঁ আব্বা, আমি তো ওই পয়েন্টটা কথা বলতে চাচ্ছি যে তারা যদি এরপরে আসে তখন আমরা কিভাবে তাদেরকে প্রোটেক্ট করব? ওই যে আমাদের নিরাপত্তা বাড়াতে হবে, ওকে বিয়ে করতে হবে। না আব্বা আমি বলি কি, এটা ভাইয়ের উপর প্রেশার দিও না, আমার উপর ছেড়ে দাও। আমি টোটাল নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করব। সকল দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি সবকিছু দেখবো। ঠিক আছে, কিন্তু তুই তো রাতে চোখে দেখিস কর। ওইটা তো আমার একটা দারুণ একটা প্ল্যান আছে আব্বা, ওটা পরে বলবো।